হ্যাঁ বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি ভালো আছি। এখন জাহাজে রয়েছি। তো বন্ধুরা, আজ আমি এই জাহাজের আপনাদেরকে একটা অন্য ভিডিও দেখাবো। আপনারা তো জাহাজের অনেক রকমের ভিডিও দেখেছেন। জাহাজ সমুদ্রে চলছে, সেটা একটা অপূর্ব দৃশ্য দেখেছেন। আবার জাহাজ যখন অশান্ত সমুদ্রে চলে তারও একটা ভয়ঙ্কর দৃশ্য আপনারা দেখেছেন। অথবা জাহাজের সঙ্গে যখন ডলফিন চলে সেটাও দেখতে সুন্দর লাগে। আবার আমরা যখন জাহাজ নিয়ে কোনো আইল্যান্ড ক্রস করি তখনও তো অপূর্ব লাগে। আবার জাহাজের থেকে যখন আমরা দেখি সানসেট বা সানরাইজ, সেটা তো অপূর্ব দৃশ্য, আপনারা অনেকেই দেখেছেন। কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে একটা অন্য জিনিস দেখাই। আমি একটু গাছ পাগল লোক আছি। বাড়িতেও যখন থাকি অবসর সময় আমার ছাদ বাগান নিয়ে ব্যস্ত থাকি। তো জাহাজে গেলেও আমার সে একটু গাছের নেশা থাকে। যারা গাছ ভালোবাসেন আশা করি তাদের ভিডিওটা ভালো লাগবে। তো বন্ধুরা, এই জাহাজে জয়েন করার পরে আমি একটা টব জোগাড় করেছিলাম। এই ড্রিঙ্ক টব, এটা একটা প্লাস্টিকের টব আছে, আর নিচে এটা জল দিয়ে আমি নিচে এটাকে সাপোর্টে রেখেছি যাতে জলটা বাইরে না চলে আসে। তো টব জোগাড় করে বন্ধুরা, জাহাজে মাটি জোগাড় করা খুবই কষ্টকর ব্যাপার। সেটা জাহাজে যারা কাজ করে তারা জানে। যাই হোক, আমি অনেককে রিকোয়েস্ট করে, যারা বাইরে থেকে জাহাজে আসে কোনো কাজে, তাদেরকে অনেক রিকোয়েস্ট করে অনেক একটু বেশ কষ্ট করেই মাটি জোগাড় করেছিলাম। তো মাটি জোগাড় করে আমি জাহাজের কিছু আমাদের চিফ কুকের থেকে, জাহাজের চিফ কুকের থেকে শুকনো লঙ্কা নিয়ে আমি তার দানা ছড়িয়েছিলাম। তো দানা ছড়ানোর পরে বেশ তার থেকে চারা বার হলো। সেই চারা যত্ন করতে লাগলাম, আস্তে আস্তে চারাগুলো বড় হলো। এবং বড় হবার পরে এখন দেখুন, আমার তো খুব আনন্দ হচ্ছে বা খুব ভালো লাগছে যে আমি গাছে লঙ্কাও ফলিয়েছি। দেখুন, অনেকগুলোই লঙ্কা হয়েছে গাছে, খুব ভালো লাগছে আমার এখন। এই একটা, এই একটা দেখুন, এই দেখুন একটা, এরকম এই দেখুন আরেকটা। আর ফুলও আসছে কিছু, আবার নতুন করে দেখছি ফুলও আসছে, খুব ভালো লাগছে। তো আমি গাছে, জাহাজে গাছ করেছি, আমাদের জাহাজের যারা স্টাফ আছে সবাই খুব আনন্দ পেয়েছে। আমার কেবিনে এসে তারা দেখেও গেছে, তারা আমাকে থ্যাংক ইউ বলেছে। কারণ এগুলো খুব আনকমন জিনিস, জাহাজে গাছের পরিচর্যা করার সময় খুব কম হয়, খুব আমাদের একটু কাজের প্রেশার থাকে। তো যাই হোক, আমি সেই আমার অবসর সময়ে আমি একটু এই গাছটা নিয়েও একটু পরিচর্যা করি। আর জানেন তো, বাইরে সল্টি ওয়েদার, জাহাজ যখন সমুদ্রে চলে বাইরে সল্টি ওয়েদার থাকে, ফলে গাছটাকে বাইরে রাখা যায় না। আর আমাদের কেবিনের ভেতরে এসি চলে, সেখানেও প্রবলেম। তো যাই হোক, তার মধ্যেও আমি সময় বার করে গাছটাকে একটু আউটসাইডে, একটু সানলাইটে রাখা, একটু নর্মাল ওয়েদারে রাখা, সব কিছুই ব্যবস্থা আমি করি। আর গাছের খাবার বলতে আমি সেই সবজি পচা, আমাদের চিফ কুক যে খাবার রান্না করে, যে সবজি রান্না করে, তার যে পচা বা সবজির খোসাগুলো আমি সেগুলো জলে পচিয়ে সেই খাবারটাই দিই জাহাজে, আমাদের গাছে। গাছটাকে আমি সেই সবজি পচার জলটাই দিই। তো তাতেই গাছটা বেশ ভালো গ্রো করেছে এবং তাতে লঙ্কাও হয়েছে। আর আমি কিছু দানা আরও এক্সট্রা ছড়িয়েছিলাম, তার থেকে ছোট ছোট চারাগুলো বেরিয়েছে। আশা করি বড় চারাটা যখন থাকবে না, নষ্ট হয়ে যাবে, তখন এই ছোট ছোট চারাগুলো থেকে আমি, ছোট চারাগুলো বড় হবে এবং আমি আবার ফল পাবো। তো বন্ধুরা, সত্যিই আমার খুব ভালো লাগছে যে আমি জাহাজেও এর আগেও আমি ট্রাই করেছি অনেকবার, সেখানে সবসময় সাকসেস হয় না। একটা দুটো হয়েছে, বা না হওয়ার মতন একটা দুটো হয়েছে, বা গাছও খুব তাড়াতাড়ি মরে গেছে। কিন্তু এই জাহাজে দেখলাম বেশ আমি একটু পরিশ্রম করেছিলাম, একটু সময় দিয়েছিলাম গাছটাকে, দিয়ে দেখলাম যে না, গাছটা দাঁড়িয়েছে এবং তাতে ফল এসে আমার খুব ভালো লাগছে। এবং আমি সমস্ত বন্ধুদেরকে রিকোয়েস্ট করব, যাদের বাড়িতে ছাদ আছে আপনারা ছাদ বাগান করুন, তাতে নতুন ফুল ফল এলে ভালো লাগবে। বাড়িতে বাচ্চা থাকলে তাদেরও ভালো লাগবে। আর একটু সময় দিন, গাছকে একটু পরিচর্যা করুন, মনও ভালো থাকবে, শরীরও সুস্থ থাকবে। ভালো থাকবেন সবাই। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই। যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করবেন। নেক্সট ভিডিওতে জাহাজের আরও অন্য কিছু আপনাদেরকে দেখাবো। আসি তাহলে, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।